নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমার এই গোপাল সোনার আজকে ব্লগটা দেখতে থাকো। রান্না করছি বিলো আজকে। এই যে সয়াবিন আমি এইভাবে রান্না করি। আমার আজকে বন্ধুরা গোপাল সোনাকে ভোগ দেবো, তাই জন্য এই যে সয়াবিন রান্না করছি। সয়াবিন আর এই যে আছে এখানে বেগুনটা ভাজা করব, আলু সয়াবিন দিয়ে, এই যে আলু কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব বন্ধুরা। আর এই যে ভাত তো হয়ে গেছে, ভাত এদিকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমার গোপাল সোনার জন্য আজকে আমি যা যা সেবা দিচ্ছি দেখো। আমি শনিবার আর সোমবার, এদিকে বৃহস্পতিবার আমি নিরামিষ খাই। আমার গোপাল সোনাকেও তো সেই দিনই আমি দিই, আর চেষ্টা করি নিরামিষ এমনি সময়ও খাই। তা আমি তো সপ্তাহে 3-4 দিনই নিরামিষ খাই, সেইভাবে আমি গোপাল সোনাকে ভোগ দিই। তবে আজকে শনিবার, সেইভাবে আমি ভোগটা দিচ্ছি। আর অন্য দিন করে আমি চিরা ভোগ যে সময় না পারি, একান্ত চিরা ভোগ দেই। কী করে আমি সেবা দেই তোমরা যদি দেখতে চাও ভিডিওটা, তাহলে আমাকে বলো, কমেন্ট করে লাইক করে, তাহলে আমি দেখাবো আমি কীভাবে আমার গোপাল সোনাকে সেবা দেই। আমি সয়াবিনটা বেশি সময় ভিজিয়ে রাখি না, অল্প সময় দিয়ে ধুয়ে টুয়েই আমি বসিয়ে দিই। এইভাবেই আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভেজে নিয়ে সবজি রান্না করে নিই। ভাজাটা হয়ে যাক। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, এখানে ভাজা করব, তাই জন্যতে এখানে আমি বেগুন ভাজা বসিয়ে দেব। আর এদিকে আমার সয়াবিনটা ভাজা করা হয়ে গেছে, আমি ঢেলে নিয়ে নিচ্ছি। কিছু তরকারি বসিয়ে দেব। কালকে আম রান্না করে, এই যে বন্ধুরা বেগুন ভাজি করা হয়ে গেছে, বেগুন করতে নিয়ে নিচ্ছি। লেট হয়ে যাচ্ছে, ওই জন্য 2 দিকে করে দিচ্ছি। আমার গোপাল সোনাকে আজকে ভোগ দেব, তাই জন্য জলদি জলদি করে আমি বসিয়ে দিলাম। 2 দিকে হয়ে গেছে আমার, বন্ধ করে দিচ্ছি। কড়াইটা কালো হয়ে গেছে, সয়াবিন ভাজা করছি, তাই জন্য বন্ধুরা, অন্য কিছু না, কিছু মাইন্ড করো না। আর কালকে একটু টক রান্না করেছিলাম, তাই জন্য কড়াইটা কালো হয়ে গেছে। আমার শরীরটাও বেশি ভালো না, তো তাই জন্য এখন কিছু করার নেই, মাজা করতে পারি না, শরীরটা আমার অনেক দুর্বল। আমি পেঁয়াজ রসুন কিছুই দিই না যেদিন নিরামিষ রান্না করি। আমি একেবারে এরকমই সাদা রান্না করি বন্ধুরা, কেন কি আমার গোপাল সোনার ভোগ দেই না, গোপাল সোনা তো ছোটো মানুষ খেতে পারবে না, তাই জন্য আমি এরকমই রান্না করি। স্বাদ অনুসারে সব কিছু, লবণ হলুদ মরিচ, লবণ ঝাল আমরা একটু কম কমিয়ে দিই, কেন কি আমার গোপাল সোনা খেতে পারবে না। তো আমরা ফ্যামিলিতে এখন কয়জন মানুষ সে তো বলিনি। আমার গোপাল সোনা আর আমার এক গোপু সোনাকে নিয়ে, আর আমার ছেলেকে, বা 2 ছেলে, ছোটো ছেলে বড় ছেলে 2জন, আর আমার স্বামী স্ত্রী 2জন, 4 জনই আছি আমরা বাড়িতে। আর 2 মেয়ে আমাদের বিয়ে হয়ে গেছে, ওরা শ্বশুর বাড়িতেই আছে। আমরা তো 4 জনেই যা খাওয়া দাওয়া যা কিছু করি, আমরা 4 জনেই করি। আমি সবসময় আমার গোপু সোনাকে আমি যাই খাই, যাই কিছু আমরা সেবা দিই না, গোপু সোনাকে সেবা দিয়েই যত্ন করেই আমি তারপরেই খাওয়া দাওয়া করি বন্ধুরা। আমি ফার্স্ট ব্লগেই আমি এই কথাটাই বলেছি, আর এইটাই আমি বলেছি যে আমি লাইফে, আর একেই নিয়েই আমার সব হয়ে যাক বন্ধুরা। আমি ওইদিকে গোপাল সোনার এইখানটা একটু কাজে গুছিয়ে রাখি, পুজোর মন্দিরের দিকে তরকারিটা আমার হতে থাকে। এই যে বন্ধুরা আমার রেডি সবজি বানানো, এবার গোপু সোনার জন্য ভোগটা রেডি করতে হবে। স্নান দান সেরে সাজুগুজু করে এবার এসে গেছি মন্দির ঘরে। আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম,
ওকে ডাকছি, গপু সোনা উঠে যাও, পাপা উঠে যাও, দেখবে? এই দেখো সবাই ঘুমিয়ে আছে কত সুন্দরভাবে, একদম মানে কোনো নেই। গুপু, পাপা ওঠো, ওঠো, দেখো এই যে ননি গোপালকেও ওর চাদর গায়ে দিয়ে দিয়েছি। এই দেখো আমার গোমাতা আছে, গোপু সোনা, রাধারানী, কৃষ্ণা সবাই আছে ঘুমিয়ে গেছে। একটু জাগিয়ে ওঠো সোনা বাচ্চারা, অনেক টাইম হয়ে গেছে, ওঠো, আজকে 6:30 বেজে গেছে, জলদি উঠে যাও। দেখো দেখো ছুটি কয়টা বাজে, 6টা বাজে। ওঠো 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 ওঠো, দেখো সবাই ঘুমিয়ে আছে। এই দেখো আমি শুনু ঘুমু বাচ্চা, উঠবে শুনে, ওঠো। আমি বাচ্চার মতন করে তারে ডাকিয়ে উঠিয়ে নিই, আমার সোনা বাচ্চা, ওঠো ওঠো ওঠো, পাপা ওঠো 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 ওঠো, একটু 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 বসে একটু আদর করে দিই, আদর করে করে সোনা বাচ্চাকে, ওঠো ওঠো পাপা ওঠো ওঠো, উঠে যাও জলদি, কোনো নেই, তুমি একদম করবে না, ওঠো। চোখ মুখটা ধুয়ে দিয়ে আমি একটু মুছে দিই, বিছানায় বসেই আমি ওকে মুছে টুছে দিই, দিয়ে বসিয়ে দিচ্ছি আমি আমার আসনে, ওকে ওর জায়গায় ওরে বসিয়ে দিচ্ছি। গোবিন্দায় নমো নমো, গোবিন্দকে উঠিয়ে নামিয়ে বসিয়ে দিলাম। দেখো ওঠো সবাই, উঠে যাও, উঠে যাও, ওঠো ওঠো গপু সোনা, উঠে দেখো রে ও হলো কত বেলা হয়ে গেল রে। যার যার জায়গায় সবাইকে বসিয়ে দিচ্ছি এক এক করে, গপু, ননি, ননি, গোপাল টোপাল সবাইকে সবাই জায়গায় জায়গায় বসিয়ে সেট করে দিই। এবার এখানে এবার সব পুজোরটা আমি গুছিয়ে গাছিয়ে নিই বন্ধুরা, পুজোটা দেবো। সবাই বসে আছে দেখো, এই যে মুখ হাত পা ধুয়ে ভোগটা লাগিয়ে দেবো, একটু নাও হচ্ছে পটাপট করছি। হ্যালো বন্ধুরা, দেখো আমার গোপুসোনা বসে আছে, আমি কিভাবে গোপুসোনাকে আজকে পুজোটা স্নান করিয়ে পুজো দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। একটা ফুলের উপরে বসিয়ে দিয়েছি আমার গোপুসোনাকে। এবার আমি এইগুলো দিয়েও স্নান করাই, আজকে আমি যেহেতু এই করাবো না, আমি আজকে করাবো চন্দন দিয়ে। চন্দন এই যে গায়েও দিয়ে দিই, আমি একটু এই জলের ভিতরেও দিয়ে দেবো, যে জলে ওকে স্নান করাবো সেই জলটাও দিয়ে দিচ্ছি। এই যে জলের ভিতরে ফুল, তুলসী পাতা, আর এই যে ফুলের, আমি দেখো গোলাপ ফুলের পাপড়ি আমি অবশ্যই ঢেলে দিয়ে এতে। এবার আমি গোপুসোনাকে স্নান করে নিয়েছি। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ বলে আগে চরণে দিয়ে তারপরে মাথায় গায়ে হাত পায়ে দিয়ে স্নান করাতে হয়, আর ওম ভগবতে বাসুদেবায় নমঃ বলে বলে স্নান করাতে হয়। আজকে আর অত ভাই করে স্নান করাবো না, অন্যদিন তোমাদের এই ভিডিওটা ভালো করে দেখাবো বন্ধুরা, আজকে অনেক বড় হয়ে যাবে। আমি এখন মুছিয়ে তাকে ড্রেস পরিয়ে টরিয়ে নিচ্ছি আমার গোপুসোনাকে। করতে করতে দেখো পড়ে গেল আমার ফোনের কাজ সব। এবার আমি তাকে মুছিয়ে নিচ্ছি, এই যে ভালোভাবে যাতে গায়ে না জল থাকে, গোপাল সোনাকে ভালোভাবে মুছিয়ে আমি এখন ড্রেসটা পরিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে আমার ফোনটা ধরে আছে তো, তাই জন্য একটু, বাবা আমার সোনা ব্যথা লেগে গেছে রে, ও আমার দুস
রেখে দিচ্ছি। আমার সোনা ব্যথা লেগে গেছে। ওহ বাবা, ওহ বাবা, সোনা আসো, আমার কোলে আসো তুমি। ফোন রেখে দিচ্ছি। জ্বালিয়ে নিয়েছি আমি তুলে, এই যে প্রদীপ। এবার ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিলাম। ধূপকাঠিগুলো জ্বালানো হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডে রেখে দিচ্ছি। দিয়ে এবার ঠাকুরের যত আমি ঠাকুর আছে সব ঠাকুরকে এক একটা করে, এই যে প্রথমে নারায়ণশিলায় তুলসী পত্র দিয়ে দিচ্ছি। নারায়ণকে একটা তুলসী ছুঁয়ে দিয়ে দিলাম। গোপাল সোনাকে একটা তুলসী পত্র দিয়ে দিয়েছি। গোবিন্দের চরণে একটা দিয়েছি। রাধারানীর হাতে একটা দিয়ে দিতে হয়। কেন রাধারানীর হাতে দিয়ে দিতে হয় জানো? রাধারানী যে গোবিন্দের পুজোয় লাগিয়ে দাও, সেই কথা বলে দিতে হয়। এই যে রাধারানীকে দিয়ে দিচ্ছি গোবিন্দের পুজো দেওয়ার জন্য। আমি এবার সবাইকে ফুল দিয়ে দিচ্ছি। সবাইকে ফুল। আর এই বেলপাতা দিয়ে দেবো শিবের ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে দিয়ে দিচ্ছি। আর একটা মাথায় দিচ্ছি ওম নমঃ শিবায়। আর আমি ভোগে তুলসী পাতা দিয়ে দেবো। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। জল যত যা আছে অন্য ভোগে সব কিছুতে এরকম তুলসীপত্র দিয়ে দিতে হবে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ বলে দিচ্ছি। কিন্তু মন্ত্র আছে, মন্ত্র তো তোমাদের যদি নাম হয়ে যায় তাহলে সেইভাবে মন্ত্র দেবে। আর নয়তো এমনভাবেই এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে, আর নয়তো দেখো ওম বন্ধুরা, ভগবতে আমি বাসুদেবায় কিভাবে নমঃ আমার ভোগটা দুপুরবেলা তৈরি। আমার গোপাল সোনাকে এবার এবং ভোগ হয়ে গেছে, আমি গোবিন্দ ঠাকুরকে আরতি করে পুজোটা নেব। কী করে দিই, আমি ভোগ লাগিয়ে দিয়েছি। আমি কিভাবে পুজো করি, ভোগ লাগিয়ে পুজো দিই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা কেউ লাইক করো না, আমাকে লাইক অবশ্যই করে দেবা। দেখো আমি কি করে এই অনেক কষ্ট করে, আর আমার একটু আওয়াজ হচ্ছে, আমার শরীরটা খারাপ, তাই জন্য গলাটা একটু বারে বারে টানতেছি আর একটা আওয়াজ হচ্ছে। তোমরা ওই জন্য কেউ খারাপ মাইন্ড করো না। আমি এই দেখো সবাই গোপাল সোনাকে আরতি করে দিয়ে দিয়েছি। আরতির এইটা দিয়ে যে প্রদীপেরই তাই আমি দিয়ে দিয়েছি আমার গোপাল সোনার গায়ে গায়ে সব। দেখো এখন আমি ওদের পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছি। কেন কি খেতে দেবো না? খেতে দিলে তো ওকে দিতেই হবে অবশ্যই, এরকম করে। তাই আমিও ওকে এরকম আদর যত্ন করে হাওয়া করে এখন আমি ওকে খাওয়াবো। তাই জন্য দেখো আমি যখন ওদের সেবা দেবো না তখন আমি আলাদা জায়গায় বসিয়ে দিই। কেন কি মনে হলে এটুকাটা হয়ে যাবে, পড়বে ওইখানটায়, ভালো লাগবে না। ওই জন্য দেখো আমি এই যে এখানটায় অন্নভোগটা মাখিয়ে নিয়ে আমার যেরকম ছেলেকে আমি খাওয়াই দিই, আমি সেরকম আমার গোপাল সোনাকেও আমি আমার নিজের হাতে দেখো সেবাটা দিচ্ছি। গোপু সোনা কত সুন্দর একদম কিউটভাবে খাইয়ে এনেছে। দেখো আমার খুব আনন্দ হয় এরকম গোপাল সোনাকে আমরা ভোগ দিলে। আমি যদি নাও রান্না করতে পারি, সবজি অন্য যদি নিরামিষ না করি, সেদিনকে আমি অন্ন আগে রান্না করে নিয়ে আমি ঘি দিয়েও আমি আমার গোপাল সোনাকে আমি খাইয়ে দিই। ঘি কিংবা আলু সেদ্ধ যা কিছু হোক, আমি এইভাবে আমার গোপাল সোনাকে পুজো করি। আমার নিজের সন্তানের মতন করে আমি তাকে পুজো করি। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। হয়তো কোথাও যদি আমার এই ভিডিওটা কোনো ক্লিপ ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমার বন্ধু হয়ে পাশে থেকো, আমাকে তোমাদের পাশে বন্ধু করে রেখো। আর যদি ভালো লাগে ভিডিওটা আমাকে অবশ্যই যেন তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো আমি মুখ টুক মুছে দিয়ে ওকে সবই করে এখন একটু দুধের বোতল থেকে একটু মিষ্টি জল রেখে দিই। আমি কখনো দুধ রেখে দিই, সেইটা আমি তাকে দিয়ে এবার জায়গা মতন তাকে রেখে দিচ্ছি। বলছি সোনা তুমি এখানে এবার বসে খেলা করো, এবার আমরাও তো খাওয়া দাওয়া করব। তাই বলে আমিও ওকে রেখে দিয়ে চলে যাই।
এরকমভাবেই আমি আমার গোপাল সোনার সেবা করি। আমরা তো সবাই সব সময় অনেক কিছু খাওয়া দাওয়া করি, তাই গোপাল সোনাকেও চাই একটু আমরা খেয়ে দিয়ে দেখো আমি কেমনভাবে গোপাল সোনার ভোগ দিচ্ছি। আর দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা। যদি লাইক শেয়ার কমেন্ট করো। আমি একটু বসে আছি।